একজন লোক জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাস ময়মনসিংহ পার হওয়ার পর থেকেই তার একটু একটু করে বাথরুমে চাপ শুরু হয়। প্রথমে সে ভাবল, আরে এতটুকু চাপ কোনো সমস্যা নয়, ঢাকা পৌঁছে করব। কিন্তু যতই রাস্তা এগোচ্ছিল চাপটা ততই বাড়ছিল। একসময় অবস্থা এমন হলো যে সে আর ঠিকমতো বসে থাকতে পারছিল না। মনে হচ্ছিল আর এক মুহূর্ত দেরি হলেই সিটের মধ্যেই বিপদ ঘটবে। এরই মধ্যে বাস গাজীপুর চৌরাস্তা পেরিয়ে বোর্ড বাজারের দিকে গেল। হঠাৎ বিশাল এক জ্যামে বাস আটকে গেল। লোকটির অবস্থা তখন খুবই করুণ, মুখে ঘাম, শরীরে কাঁপুনি, মন একেবারে উৎকণ্ঠায় ভরা। শেষ পর্যন্ত সে আর সহ্য করতে পারল না। জ্যামের মধ্যেই তাড়াহুড়ো করে বাস থেকে নেমে বাথরুম খুঁজতে বের হলো। প্রায় 5 মিনিট হাঁটার পর অবশেষে সে একটা পাবলিক বাথরুম দেখতে পেল। কিন্তু সমস্যা হলো বাথরুমটি খুব নোংরা। তবে তখন আর কিছু করার ছিল না। সে মনে মনে বলল, এখন পরিষ্কার নোংরা নিয়ে ভাবলে চলবে না, যা আছে তাই চলুক। সে তাড়াতাড়ি প্যান্ট খুলে বসে পড়ল। একটানে সব চাপ পরিষ্কার হয়ে গেল। তখন তার মনে হলো, জীবনে এমন শান্তি আর কোনো কিছুতেই নেই। এদিকে জ্যাম কিছুটা ছেড়ে গেছে, বাসও অনেকটা এগিয়ে গেছে। লোকটি দৌড়াতে দৌড়াতে বাসের দিকে গেল। ভাগ্য ভালো, বাস আবার জ্যামে আটকে যায় এবং লোকটি উঠে পড়তে সক্ষম হয়। অবশেষে সে ঢাকায় পৌঁছালো। তারপর থেকে সে প্রায়ই ভাবে, সেদিন যদি সময়মতো বাথরুম না পেতাম কি হতো ভাবতেই ভয় লাগে। সত্যি বলছি, জীবনে বাথরুম করার মতো শান্তি আর কিছুতেই নেই।